কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? 7 নামে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানি 7 নামে দিবেন কিনা? ভাইরা আমার, কোরবানি মূলত আল্লাহর নামে হবে, এটা আমাদের বলার ভুল। আমরা বলি 7 নামে কোরবানি, আসলে 7 নামে না, 7 জনের তরফ থেকে, 7 ব্যক্তির তরফ থেকে কোরবানি হয়, 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে। গরুতে, ওটে সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে, 7-এর নিচে হতে পারে, উপরে হতে পারে না। আবার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 1 ভাগ 2 জনে মিলে নিলে হবে না। বুঝে আসছে কথা? 3 ভাগ হতে পারে, 2 ভাগ হতে পারে, 7 ভাগ সর্বোচ্চ হতে পারে। 7 ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যথেষ্ট হবে। গরু এবং ওটে, মহিষে, এগুলোতে যথেষ্ট হবে। পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন, দুর্ভাগ্যজনক সেটা। এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই। আরব আজম কোন দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু, ওট এগুলো 7 ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ? কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ ভাই? এটার উত্তর হলো, কোরবানি করা যাবে ওট দিয়ে যদি ওটের বয়স হয় 5 বছর। কয় বছর? 5 বছর বয়সী ওট। আর গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়েও করা যাবে যদি গরু মহিষের বয়স হয় 2 বছর। আর ছাগল দিয়ে, ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করা যাবে যদি এগুলোর বয়স হয় 1 বছর। তাহলে 3 ক্যাটাগরির পশু, ওট আর গরু মহিষ এবং ছাগল ভেড়া দুম্বা, এই 3 ক্যাটাগরির পশু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। এবং এছাড়া অন্যান্য যেগুলো আছে, বন্য জন্তু অথবা অন্যান্য হালাল পশু, হাঁস মোরগ, এগুলা কোনটা দিয়ে কোরবানি করা জায়েজ নাই। কোরবানি শুধুমাত্র এটা দিয়ে কোরবানি করা জায়েজ আছে, 3 ক্যাটাগরির পশু। কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে? কোরবানির গোশত কতদিন ফ্রিজে রেখে খেতে পারবেন? ভাইরা আমার, এটার কোনো লিমিটেশন নাই। এটা নির্ভর করবে আপনার রুচির উপরে। এটা নির্ভর করবে যে আপনি কতদিন রেখে নিজে খেতে চাচ্ছেন বা এটা কতদিন ভালো থাকে তার উপরে। অনেকে খুব বেশি দিন গোশত ফ্রিজে রেখে, মাছ ফ্রিজে রেখে খেতে পছন্দ করেন না। ভাইরা আমার, কোরবানির গোশত যেহেতু আল্লাহকে আমি দিয়ে দিয়েছি, এটা আসলে আমার কিনা গোশতের মতো না। অতএব এখানে আমি যেটুকু পাই ওইটুকুই আমার জন্য বেশি। এই মানসিকতা থাকলে তাহলে গোশতের মধ্যে লাভ লস আর হিসাব করার মানসিকতা আমাদের থাকবে না। কোরবানির পশুর গোশত বেশিরভাগই দান করে দিবেন। আপনি 3 ভাগের 1 ভাগ দান করলেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়ালেন, আরেক ভাগ আপনি রেখে দিলেন। এটা হলো মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। কেউ যদি বেশিরভাগও রেখে দেয় তার কোরবানি হয়ে যাবে। উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করা হয়, গোশতটা যদি মূল উদ্দেশ্য না হয়। কারোর উদ্দেশ্য হতে পারে যে আমি রেখে দিয়ে পরে আস্তে আস্তে আল্লাহর হস্তে মানুষকে দিব, গরিব দুঃখীদেরকে রান্না করে খাওয়াবো, নিজেরাও খাবো, তো আলহামদুলিল্লাহ তিনি রাখতে পারেন। এটা কোনো লিমিটেশন নাই যে কোরবানি গোশত এতদিনে বেশি রাখা যায় না, এমন কোনো কথা নাই। দাড়ি কতটুকু রাখা শরীয়ত সম্মত? যাদের দাড়ি কম গজায় তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি? দাড়ি এটাকে লম্বা করতে হবে। আফুল্লুহা আর খুল্লুহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো। এখন যাদের দাড়ি গজাই কম তাদের সওয়াব যে কম হবে তা না। আমরা অনেকে মনে করি দাড়ি যত লম্বা হয় সওয়াব মনে হয় তত বেশি হয়। না, ব্যাপারটা সেরকম না। কারো দাড়ি অনেক ছোট হয়, দাড়ি যদি ছোট হলে সওয়াব কম হয়, তাহলে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়া মানুষদের দাড়ি সওয়াবই থাকবে না। বেচারার দাড়ি একটু বড়ই হয় না। আমার দেশে অনেকের আছে যে সামান্য অল্প অল্প দাড়ি, তো দাড়ি অল্প হোক আর বেশি হোক, আমার যা আছে আমি সেটাই রেখে দিছি, আমি কাটি নাই। এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমি সওয়াব পাবো, এটাই সুন্নাহ পালন হয়ে যাবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায়, জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে। এক্ষেত্রে করণীয় কি? এনজিওগুলো 14% হারে সুদের টাকা দেয়। সুদের টাকা কি 14% হারে দিছে না 2% হারে দিছে এটা মুখ্য না। আমরা যখন বাইরে যাই, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই, তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে, ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাংকগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না, এই লোভ ছাড়া যায় না। একেবারে লোন দেয় নামমাত্র মূল্যে, একদম ফাও বলতে গেলে। তো সেটা জায়েজ হবে কিনা? উত্তর একই। সুদ আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ হারাম।
সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা অন্য কোনো হারাম খেলে আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না। সুদের ভয়াবহতা এত বেশি, সুদের কারবার করার আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার সামিল। এজন্য ভাইরা, বিদেশি এনজিওগুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্যে হয়ে মানুষ খোঁজে, আছে না নাই? কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে থাকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না, কোনো বিপদে তাদেরকে পাবেন না। আপনার ছেলেটা অসুস্থ, তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া, এগুলো নর্মালি খুব একটা পাবেন না। কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে। কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে, গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পৃষ্ঠে সুদ আমাদেরকে ঘিরে আছে। কিন্তু ভাইরা আমার, ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশ যাওয়ার জন্য হোক, ঘরবাড়ি করার জন্য হোক, ব্যবসা সম্প্রসারণের জন্য হোক, সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না, এটা হারাম। আল্লাহ তাআলা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদের টাকা দিয়া অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু সুখের মালিক আল্লাহ তাআলা। তিনি আল্লাহ তাআলা আপনাকে এই হারাম দিয়ে কখনো আরাম দিবেন না। এজন্য সুদকে না বলার মতো ইমান শক্তি থাকতে হবে। অভ্যাস করানোর জন্য কাউকে নফল ইবাদতের জন্য চাপ প্রয়োগ করা জায়েজ আছে কিনা? নফল ইবাদতের জন্য সাধারণ অবস্থাতে চাপ প্রয়োগ করা জায়েজ নাই, কিন্তু অধীনস্থ লোকজন, নিজের ঘরের লোকজন, তাদেরকে মৃদু চাপ দেয়া যেতে পারে, যেটা জুলুমের পর্যায়ে যাবে না। সেটা হলো দাবির জায়গা থেকে, সেটা শেখানোর জন্য, অভ্যাস করানোর জন্য অধীনস্থ নিজের পরিবারের সদস্য এরকম লোকদেরকে। তাও চাপ বলতে যেটা বুঝায় যে জবরদস্তি করলেন, কষ্ট হলেও তাকে করালেন, এটা করা জায়েজ নাই, কারণ এটা ফরজ ইবাদত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য, নফল ইবাদতের জন্য। তো এই টাইপের পরিবারকে আপনি আহ্বান করতে পারেন, এটা কিছুটা জোরাজুরি বলা যেতে পারে বাহ্যিক অর্থে। কিন্তু চাপ প্রয়োগ বলতে জুলুম যদি বুঝায় বা জবরদস্তি যদি বুঝায়, তো অভ্যাসের জন্য জবরদস্তি করানো জায়েজ নেই, কারণ বিষয়টা নফল। পিরিয়ড অবস্থায় মুখস্থ সূরা বা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা যাবে কিনা? পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো মা বোনরা পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন না। তারা কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তারা ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, তারা অন্যান্য দ্বীনি বই, তাফসীর গ্রন্থ, হাদিস গ্রন্থ পড়তে পারেন, দোয়া দুরূদ জিকির আজকার সব করতে পারেন, কিন্তু কোরআন তেলাওয়াত তারা করবেন না, কোরআন স্পর্শ করবেন না। এটা হলো জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। আমার বাবা একজন ব্যবসায়ী, তিনি ব্যবসায় হারাম করেন। আমি ঠান্ডা মাথায় অনেক করে বুঝিয়েছি, এর কারণে আমাকে দোকান থেকে বের করে দিয়েছেন। এখন এই ব্যবসার টাকা কি আমি খেতে পারবো? আমার জন্য কি হারাম হবে? পুরো ব্যবসাটা যদি হারাম হয় এবং হারামের উপরে দাঁড়ায় থাকে, তাহলে আপনি নিজে যেহেতু দোকানদারি করতেছেন, তার মানে নিজে কিছু করতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নাই। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার বিকল্প উপার্জনের পথ আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি টিউশনি করে হোক, অন্য জায়গায় চাকরি করে হোক, নিজের হালাল উপার্জন করবেন। হারাম সম্পূর্ণ হারাম হলে সেটার উপর নির্ভর করতে পারেন না। হ্যাঁ, দুই একটা আইটেম হারাম আছে, ম্যাক্সিমাম হালাল, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা সম্পূর্ণ হারাম হবে না। কিন্তু বাবাকে হারাম থেকে ফেরাতে পারছেন না, পরিপূর্ণ হারাম, তাহলে নিজে বিকল্প উপার্জনের পথ খুঁজে বের করবেন।